শনিবার নকশালবাড়িতে হানা দিয়েছিল বরুণ সিং রাঠোরের বাড়িতে। একেবারে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা। তাকে সিকিমের আদালতে তোলা হবে, এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে। গতকাল যে প্যাকেট উদ্ধার হয়েছে তার মধ্যে থেকে রাশি রাশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তে তেড়ে ফুঁড়ে নেমেছে সিবিআই। মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ঋষি। ঋষি, তোমার কাছে যেটা জানতে চাইবো, গতকালই আমরা দেখেছিলাম যে বরুণ সিং রাঠোরকে কিন্তু গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা। এখন আরও বেশি বিস্ফোরক তথ্য, একেবারে ভুরি ভুরি ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি, কি জানা যাচ্ছে? অঞ্জন, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, পাসপোর্ট দুর্নীতির অভিযোগে গ্যাংটক পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট গৌতম কুমার সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপরেও কিন্তু তার কাছ থেকে 1,90,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এরপরে বেশ কয়েকজনকে কিন্তু গ্যাংটক থেকে গ্রেপ্তার করা হয়। এরপরে এই সূত্র মারফত কিন্তু সিবিআই কিন্তু নকশালবাড়ি যে বরুণ সিং রাঠোর তার বাড়িতে দীর্ঘ 28 ঘন্টা তল্লাশি চালানোর পরে বহু তথ্য কিন্তু পেয়েছে সিবিআই। সেখান থেকে বহু ভুয়ো নথি কিন্তু উদ্ধার করা হয়েছে। তোমাকে আরেকটি কথা জানিয়ে রাখি, যেহেতু এই নেপাল এবং বাংলাদেশ পাশেই রয়েছে, সেই নেপাল এবং বাংলাদেশের বাসিন্দাদের কিন্তু ভুয়ো পাসপোর্ট বানিয়ে কিন্তু মানব পাচারের মতো এরকম ঘটনাও কিন্তু রয়েছে সিবিআই মনে করছে। অঞ্জন, আর কি কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত? তার কারণ গতকাল আমরা দেখেছিলাম একেবারে, হ্যাঁ বলো, কন্টিনিউ করো। ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো রেশন কার্ড থেকে বার্থ সার্টিফিকেট, বিভিন্ন ভুয়ো নথি কিন্তু উদ্ধার করেছে সিবিআই। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, সিবিআই ঢোকার মুখে বরুণ সিং রাঠোরের যে স্ত্রী রয়েছে, তিনি কিন্তু জানলা দিয়ে বহু নথি কিন্তু জঙ্গলে ফেলে দিয়েছিল। সেইগুলিও কিন্তু সিবিআই সেখান থেকে কিন্তু বহু নথি পেয়েছে এবং বিভিন্ন জায়গার এবং বাংলাদেশ এবং নেপালের বহু বাসিন্দার কিন্তু এখানে ভুয়ো সার্টিফিকেট বানানো হতো, আধার কার্ড থেকে ভোটার কার্ড, পানি ট্যাঙ্কি এলাকায়। সেখানেও কিন্তু সিবিআই হানা দেয়। সেখান থেকেও কিন্তু বহু ল্যাপটপ এবং হার্ড ডিস্ক, স্ক্যানার মেশিন, বহু কিছু উদ্ধার করেছে এবং গতকালই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে বরুণ সিং রাঠোরকে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, বরুণ সিং রাঠোরের যে চালক রয়েছে সুভাষ ঘোষ, তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, কারণ সে নেপালের বাসিন্দাদের এখানে নিয়ে আসতো। অন্যদিকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এলাকার বাসিন্দা এবং স্থানীয়দের সাথে কথা বলে যে জানা যায় যে বরুণ সিং রাঠোরের বাড়িতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নীল এবং লাল বাতি লাগানো গাড়ি রাতের অন্ধকারে আসতো। অঞ্জন, একেবারে ধন্যবাদ তোমাকে ঋষি। একেবারে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, নেপাল যোগের প্রমাণ পেলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, একেবারে পাসপোর্ট কাণ্ডে আন্তর্জাতিক নারী পাচার চক্রেরও হদিশ মিলেছে। শনিবার নকশালবাড়িতে হানা দিয়ে বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ট্রাইব টিভি সর্বপ্রথম আপনাদেরকে সেই চিত্র দেখিয়েছে। তাকে সিকিমের আদালতে তোলা হবে, এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে। গতকাল যে প্যাকেট উদ্ধার হয়েছে তার মধ্যে থেকে রাশি রাশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। সেগুলি শুধু ডেলিভারি অপেক্ষায় ছিল, আর পাসপোর্টগুলির অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে মহিলাদের নাম। দেশের বিভিন্ন রাজ্যের নাম রয়েছে সেই ঠিকানায় দেওয়া। সূত্রের খবর, গরিব মহিলাদের জাল পাসপোর্ট ধরিয়ে পাঠাতে হতো মধ্যপ্রাচ্যে, আর তারপরই গোয়েন্দারা অনুমান করেছে নারী পাচারের যোগ। একেবারে পাসপোর্ট থেকে নারী পাচারের যোগ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত এই মামলাটি ভিন রাজ্যে। সম্প্রতি সিবিআই এর তরফে এই মামলায় 24 জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ সিকিম মিলিয়ে মোট 50 জায়গায় একসঙ্গে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই সূত্র ধরেই শনিবার বরুণ সিং রাঠোরকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এই বরুণ সিং রাঠোর আগে স্থানীয় একটি সরকারি অফিসে কাজ করতেন। সেখানেও অনিয়মের অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরই এই ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।